মালাকুল মউত জান কবজ করে। কিতাবের ভিতর আছে, হাদিসের ভিতর আছে, যখন কোনো মুমিন মুসলমানের জান কবজ হয়, আসমান থেকে জান্নাতের ফেরেশতারা আসেন, রুমাল নিয়ে আসেন। কিভাবে জানটা কবজ করেন? মুফাসসিরিন কেরাম উদাহরণ দিয়েছেন, যেমন আটার খামিরার ভিতরে যদি একটা চুল থাকে, ওই আটার খামিরা থেকে চুলটা বের করলে যেমন আটার খামিরা কোনো টের পায় না, কোনো মুমিন মুসলমান যদি ঈমানি হালতে যদি মারা যায়, ইন্তেকাল করে, ওই রকমের তার জানটা বের হয়ে যায়, সে কোনো অনুভব করে না। সুবহানাল্লাহ। এবং তার রূহটা একটা রুমালের ভিতরে পেঁচাইয়া এরকমের বান্ডিল করে আসমানের দিকে নিয়ে যায়, আর সমস্ত ফেরেশতাদেরকে সুসংবাদ জানায়, তোমরা কি জানো কাকে নিয়ে আসছি? একজন জান্নাতি লোকের রূহ নিয়ে আসছি, তোমরা দরজা খোলো। এইরকমের দরজা খুলতে খুলতে তাকে মেহমান হিসেবে জান্নাতের মেহমান বানাইয়া দেন। পক্ষান্তরে যারা জমিনের ভিতরে ফখর করে, অহংকার করে, দিন ইসলাম মানে নাই, দিনের কাজগুলো করছে যারা, তাদেরকেও বাধা দিয়েছে, তাদের সাথে গালমন্দ করছে, যারা নাফরমান, বলছে তাদের জানটা কেমন করে কবজ করা হয়, তাদের জান কবজ করা হয় এমন ভাবে, বলছে একটা বকরি, ওই বকরিটাকে আগে আঘাত না করে, জবাই না দিয়ে জীবন্ত অবস্থায় তার গা থেকে যেরকমের চামড়া ছিললে, ওই বকরিটা, ওই ছাগলটা যেভাবে কষ্ট পায় চামড়াগুলো ছিললে, ওই রকম যদি কোনো নাফরমান যখন জাহান্নামের ফেরেশতারা আসে তার জান কবজ করে, ওই সময় ওই লোকটা এই পরিমাণ কষ্ট পায়। বল না নাউজুবিল্লাহ। তাহলে মাটি বলতেছে, আল্লাহ বলতেছে, ও মাটি তুমি চিন্তা করো না, নাফরমান যখন মারা যাবে তার স্থান 3.5 হাত মাটিই হবে, তখন তুমি তার সাথে যে অবস্থা তুমি করতে পারো, তার সাথে তুমি কি ব্যবহার করবে, এটা তুমি বেছে নিও। আপনারা শুনছেন হাদিসে পাকে ভিতরে আছে, কবরে যখন যাবে 3টা প্রশ্ন করা হবে। কয়টা? যখন 3টা প্রশ্ন করা হবে, যদি যখন এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে না, তখন তাকে কি করা হবে? বলছে মাটি কবর 2 পাশ থেকে এমন ভাবে চাপ দিবে, এক পাশের পাঁজর অন্য পাশের পাঁজরের ভিতর ঢুকে যাবে। বললেন আউযুবিল্লাহ। যাই হোক, আমি এটা শুনতে পারলাম ভূমিকা ছাড়া। আমি কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত তেলাওয়াত করছি, হাদিস শরীফ থেকে একটি হাদিস তেলাওয়াত করছি। যেহেতু এটা একটি মাদ্রাসা নতুন শুরু হয়েছে, ইলমে দ্বীনের ফজিলত কি এবং দ্বীন প্রতিষ্ঠান কেন প্রয়োজন, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভিতর বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনি বলে দিন, যারা জানে এবং জানে না তারা কি কখনো সমান হতে পারে? তারা কখনো সমান হতে পারে না। যাদের ভিতর ইলম থাকে, জ্ঞান থাকে, তাদেরকে সম্মানিত করা হয়। সম্মানিত দুনিয়ার বুকে, দুনিয়াতেও সম্মান, আখিরাতেও সম্মান, ঠিক কিনা? এই জন্য ইলমের দিন যত আপনার থাকবে, ইলমের দিন অর্জন করবেন, দুনিয়া তো আখিরাতে কি সম্মানের অধিকারী হবে। এই জন্য কোরআন, এই ইলম জানার জন্য একটা মার্কাজ দরকার, ঠিক কিনা? এই মার্কাজ হওয়ার জন্য 3টা জিনিস শর্ত। কয়টা? প্রথমে লাগবে মুহিব্বিন। মুহিব্বিন বলতে আমরা কি বুঝি? যারা মাদ্রাসা জায়গা দেবে, ব্যবস্থাপনা করবে, যা কিছু প্রয়োজন ওইগুলা ব্যবস্থা করবে। মাদ্রাসাতে সুসম্পর্ক রাখবে। কি রাখবে? সুসম্পর্ক, বিরোধিতা করবে না। আমি মাদ্রাসা কিছু দিতে পারি না পারি, সাহায্য করতে পারি আর না পারি, মাদ্রাসা মসজিদের বিরোধিতা করা যাবে না। 1 নম্বরে লাগবে মুহিব্বিন। মুহিব্বিন হলে কি লাভ? একটা ছোট উদাহরণ দিলে বুঝবেন। 2 বন্ধু বাজারে গেছে। কোথায় গেছে? বাজারে। 2 বন্ধু, যে এক বন্ধু কিছু পাকা সুন্দর সুন্দর আম ক্রয় করেছে, আর এক বন্ধু
একটা আমের গাছ ক্রয় করছে। যেই বন্ধু আম ক্রয় করেছে ওই বন্ধু যখন আম নিয়ে বাড়িতে গেছে, তার ছেলে মেয়ে স্ত্রী যারা আছে ঘরের ভিতর সকলেই সুন্দর খুশি হয়ে গেল, আমগুলা সুন্দর কেটে খেয়েছে। আর যেই বন্ধু শুধু একটা আম চারা কিনছে, আম গাছের চারা কিনছে, ওনার যেই বাচ্চা আছে স্ত্রী বর্গ যারা আছে তারা একটু বেজার হয়েছে। তোমার বন্ধু কি সুন্দর আম ক্রয় করে বাড়ি নিয়ে গেল, তারা খাইলো, আর আপনি কি করলেন? একটা শুধু আমের গাছ আনলেন, চারা আনলেন। এখন ওই বন্ধু বলতেছে তার সন্তানদেরকে সান্ত্বনা দেয়, ও আমার স্ত্রী, ও আমার সন্তানেরা একটু অপেক্ষা করো, আমি এই গাছটা লাগাইতে দাও। ওই বন্ধু ওই গাছটা যখন লাগাইলো 1 বছর পর ওইটা আম হয়েছে। আমগুলা হয়েছে, আম পাকছে, ওই আমগুলা নিজেই খেয়েছে, তার সন্তানদেরকে দিয়েছে, আত্মীয় স্বজনদেরকে দিয়েছে। ওই আত্মীয় স্বজন কি করছে? ওই আম নিয়ে বলছে এত সুন্দর আম, দেখি একটা চারা করি। তখন আত্মীয় স্বজন, এমন একজন আত্মীয় কেন সে ঢাকায় থাকে, ওই ঢাকা নিয়ে একটা আমের চারা লাগাইছে। আমের চারা লাগাইছে, কিছুদিন পরে, কয়েক বছর পরে ওই আমের চারা থেকে আম গাছ হয়েছে, আম থেকে আবার আম গাছ থেকে আবার আম হয়েছে। ওই আমগুলো আবার পাকছে। দেখতেছে ওই যে লোক তার আত্মীয় বিদেশে থাকে, কোথায় থাকে? বিদেশে থাকে। চিন্তা করছে এত সুন্দর আম, মিষ্টি আম আমি একা একা খাবো, আমার আত্মীয় স্বজন তো বাহিরে থাকে, তাকে কিছু পাঠাইয়ে দেই। সে কি করলে? কিছু আম গাছের আম পাঠাই দিল বিদেশে। তারা চিন্তা করলো এত সুন্দর আম, এগুলা খাইয়া যদি বিচিটা লাগাই, এ থেকে সুন্দর গাছ হবে, গাছ থেকে সুন্দর সুন্দর আম হবে। এখন বলেন, যে বন্ধু আম ক্রয় করে তার বাচ্চাদেরকে খাওয়াইছে, এইটা উপকার বেশি হয়েছে না যে বন্ধু শুধু আম গাছের চারা কিনছে সে বেশি উপকার হয়েছে? যা আম গাছের চারা ক্রয় করছে সে উপকার বেশি হয়েছে, সে বেশি পেয়েছে। এই রকমের যারা মুহিব্বিন হবে, যারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকবে, যারা মসজিদের সাথে সম্পৃক্ত থাকবে, তারা এরকমের যদি 1 টাকা, 10 টাকা, 5 টাকা, 20 টাকা, তাদের যদি টাকা না দেয়, 500 টাকা, 1000 টাকা, এমনকি যদি টাকাও না দেয়, তাকে সহযোগিতা করে, তার সাহায্য করে, তাদের পাশে থাকে। বলছেন এই মাদ্রাসা থেকে যখন কোনো ছাত্র হাফেজ হবে, যখন একটা ছাত্র হাফেজ হয়ে যাবে, একজন আলেম হয়ে যাবে, ওই আলেম যখন কোনো মাদ্রাসার কোনো মসজিদের ইমাম হবেন, যখন কোন মসজিদের ইমাম হবে, ইমামের কথা শুনে অনেক মানুষ হিদায়াত হতে থাকবে। যখন কোন ওই মাদ্রাসা থেকে হাফেজ হবে, ওই হাফেজ সাহেব কত মাদ্রাসা চাকরি করবে, উনি কত হাফেজ বানাবে। যেই ওই প্রতিষ্ঠান থেকে আলেম হবে, ওই আলেম সাহেব কত আলেম বানাবে, তার আলেম তত তার ছাত্র আবার আলেম বানাবে, তার ছাত্র আবার আলেম বানাবে। এই রকমের চলতে চলতে কিয়ামত পর্যন্ত চলে যাবে। বলেন ঠিক কিনা? এই জন্য মাদ্রাসা করতে হলে প্রথমে কি লাগবে? মুহিব্বিন লাগবে, দাতা লাগবে, সহযোগিতা করা লাগবে। পারবেন না? তোমরা পারবেন না ইনশাআল্লাহ। মাদ্রাসার জন্য 3টা জিনিস লাগবে। কয়টা? 3টা। 1 নম্বরে মুহিব্বিন লাগবে, মাদ্রাসা সাহায্য সহযোগিতা করবেন, দেখভাল করবেন। 2 নম্বরে শিক্ষক লাগবে, ছাত্র লাগবে। আপনারা মাদ্রাসা ব্যবস্থা করে দেবেন, শিক্ষক ব্যবস্থা করবে মাদ্রাসা কর্তৃপক্ষ। ছাত্রদের আপনারা আপনাদের এলাকা যত ছোট ছোট বাচ্চারা আছে তাদেরকে কোথায় দিতে হবে? মাদ্রাসায় ভর্তি করে দিতে হবে। মাদ্রাসায় ভর্তি করালে কি লাভ? বর্তমানে জাগতিক শিক্ষার ভিতরে কি লাভ, মাদ্রাসায় পড়ালে কি লাভ, আপনারা সকলেই জানেন। ছোট ছোট বাচ্চারা আপনারা যদি তাকে জিজ্ঞাসা করেন 2 রাকাত নামাজে কয়টি মাসালা, সুন্দর সে বলবে, ওই নুরানি মাদ্রাসা ছাত্র দ্বারাই বলবে 2 রাকাত নামাজে 60টা মাসালা। যা আমরা বুড়া হয়ে গেছি, দাড়ি পেকে গেছে, 2 রাকাত নামাজে কয়টা মাসালা আমরা জানি না, 60টা মাসালা আমরা 5টা মাসালাও পারবো না। কিন্তু ওই নুরানির ছাত্র আপনাকে যখন জিজ্ঞাসা করবেন, সে দাঁড়াই একসাথে 60টা মাসালা বলে দিবে। বলেন সুবহানাল্লাহ। আর যারা স্কুলে পড়ে তারা তো বলবে শুধু একটা। প্রথম যদি জিজ্ঞাসা করেন, ও ভাই তুমি তো বড় হয়েছো, স্কুলে পড়ো, বলো তো উজুর ফরজ কয়টা, তায়াম্মুমের ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা, উজুর সুন্নত কয়টা? পারবে? পারবে না। এই জন্য
ভাই দোস্ত বুজুর্গ, প্রথম আমাদের সন্তানদেরকে কি করতে হবে? ইলমে দ্বীন শিক্ষা দিতে হবে। প্রথম কি দিতে হবে? ইলমে দ্বীন শিক্ষা করাইতে হবে। যদি আমরা প্রথমে ইলমে দ্বীন শিক্ষা করাই, তাহলে ইলমে দ্বীন শিক্ষা করার পরে প্রথম নুরানি পাস করানোর পরে 3 পর্যন্ত পড়ার পরে আমার সন্তানদেরকে আমি অন্য লাইনে পড়াইতে পারি। যদি লাভ হবে কি, যদি প্রথমে আমার সন্তানের উপর যদি আমি ইসলামের কিছু ভিত্তি এগুলো ঢুকাই দিতে পারে, তাহলে সে কি করবে না, কোনো সময় ইসলাম বিরোধী কার্যকলাপ করবে না। যদি ইসলামের দ্বীন শিক্ষা প্রথম দিতে পারি, এই জন্য আমরা সকলেই ইসলামের শিক্ষাগুলা আমরা সকলকে আমাদের বাচ্চাদেরকে দেব ইনশাআল্লাহ। দিলে লাভ কি? যদি ইলমে দ্বীন শিক্ষা করাইতে পারি, যখন কিয়ামতের ময়দানে হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, যখন কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে, হাফেজ সাহেবরা তারা হাফেজ সাহেবদেরকে দাঁড়ানো করা হবে। দাঁড়াইয়া হাফেজ সাহেবরা আসবে, আসার পরে বলবে, যখন হাফেজ সাহেবদের মাতা পিতার মাথার উপরে নূরের টুপি পরাই দেওয়া হবে, তখন আপনাদের আফসোস হবে, ঠিক না? আফসোস হবে। এই জন্য ওই সময় আফসোস না করে এখন আফসোস করি, এখন ব্যবস্থা নেই যে আমার সন্তানদেরকেও হাফেজ বানাবো, মাদ্রাসায় পড়াবো। মাদ্রাসায় পড়াইলে যে সে কোনো সময় ইসলাম বিরোধী কাজ করবে না। আমার যখন আমি মারা যাব, আমাকে কি করবে? আমার জানাজাটা আমার সন্তান দিতে পারবে। আমার জানাজা কে দিবে? আমার সন্তান দিতে পারবে। এই জন্য আমরা সর্বদা খেয়াল রাখবো যখন মাদ্রাসা। এই জন্য আমি বলি সব জায়গায় যেন বেশি বেশি মাদ্রাসা করা দরকার। দেখেন, মাদ্রাসা গুলানে মাদ্রাসা পড়াইলে তার হাতের লেখা সুন্দর হয়। প্রথম যে ভিত্তি ইসলামের, সেই বুনিয়াদগুলো সব তার শিক্ষা হয়ে যায়। যখন এই শিক্ষাগুলো তার ভিতরে হয়ে যায়, তখন আস্তে আস্তে সে কোথায় যায়?